আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে হেমন্তের সকালবেলায় স্বাগতম। একটি হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ আর একটি হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। এই দুই উদ্ভিদের ভিতরে মিলটা কোথায়? মিলটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ উভয় প্রকার উদ্ভিদে বীজ উৎপন্ন হয়। এটা হচ্ছে এই দুই উদ্ভিদের ভিতরে মিল। আর এই দুই উদ্ভিদের ভিতরে পার্থক্যটা কোথায়? এই আবৃতবীজি উদ্ভিদ এবং নগ্নবীজি উদ্ভিদের ভিতরের পার্থক্য আসলে এদের নাম থেকেই বোঝা যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের যে বীজটা সেটা নগ্ন অবস্থায় থাকবে। আচ্ছা, বীজ যদি নগ্ন অবস্থায় থাকে তাহলে বীজটাকে কিন্তু বাইরে থেকেই দেখা যাবে। আর আবৃতবীজি উদ্ভিদের বীজটা আবৃত থাকবে, তার মানে বীজটা আমরা বাইরে থেকে দেখতে পাবো না। তার মানে নগ্নবীজি উদ্ভিদে বীজের বাইরে যে ফলটা থাকে সেই ফলটা কিন্তু উৎপন্ন হচ্ছে না। এ কারণে ডিরেক্ট সরাসরি বাইরে থেকে আমরা নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে বীজটা দেখতে পাচ্ছি। আর আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে বীজটা আবৃত থাকছে, তার মানে আবৃতবীজি উদ্ভিদের বাইরে ফল উৎপন্ন হচ্ছে, আর এই ফলের কারণে ভিতরের বীজটাকে আমরা দেখতে পাচ্ছি না। নগ্নবীজি উদ্ভিদের একটা উদাহরণ যেমন সাইকাস, আর আবৃতবীজি উদ্ভিদের উদাহরণ আমরা দিতে পারি আম গাছ। তো এখন এই নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ থেকে আমরা এখন আবৃতবীজি উদ্ভিদ নিয়ে কিছু কথা বলবো। কারণ নগ্নবীজি উদ্ভিদ সচরাচর আমাদের এই এলাকায় নেই। আবৃতবীজি উদ্ভিদের আমাদের এলাকায় অনেক বেশি আছে আবৃতবীজি উদ্ভিদ, এই জন্য আবৃতবীজি উদ্ভিদ নিয়ে কিছু কথা আমি বলবো ইনশাল্লাহ। তো আবৃতবীজি উদ্ভিদের গোত্রকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ, এই দুই উদ্ভিদ সম্পর্কে আমরা কিছু জানবো ইনশাল্লাহ। তার আগে একবীজপত্রী উদ্ভিদের আগে উদাহরণ দেই আমি। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ আমার এই পাশে আছে। একটা হচ্ছে ধান। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছ। তো একবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্র থাকবে একটি, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বীজে বীজপত্র থাকবে দুইটি। আচ্ছা, এখন একবীজপত্রী উদ্ভিদের যে মূলটা হবে, যেমন ধান গাছের কথা চিন্তা করতে পারি। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে মূলটা হবে সেই মূলটা হচ্ছে গুচ্ছমূল। সেই মূলটা কি মূল? গুচ্ছমূল। আর আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে, আম গাছের ক্ষেত্রে যে মূলটা থাকবে সেই মূলটাকে আমরা বলি প্রধান মূল। গুচ্ছমূল আর প্রধান মূলটা কি? গুচ্ছমূল হচ্ছে কাণ্ডের নিচ থেকে সৃষ্টি হবে। গুচ্ছমূলটা কাণ্ডের নিচ থেকে সৃষ্টি হয়ে একগুচ্ছ সরু মূল। কাণ্ডের নিচ থেকে সৃষ্ট একগুচ্ছ সরু মূলই হচ্ছে গুচ্ছমূল। আর প্রধান মূলটা কি? প্রধান মূলটা হচ্ছে ভ্রূণমূল হতে সৃষ্ট প্রাথমিক মূলটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যে মূলতন্ত্র গঠন করবে সেটা হচ্ছে প্রধান মূল। আচ্ছা, এই একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের আর একটা লাস্ট একটা পার্থক্য আমরা জানবো। সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের পাতার যে শিরাবিন্যাস, যেমন আমরা ধান গাছের পাতার শিরাবিন্যাস যদি চিন্তা করি সেটা হবে সমান্তরাল, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হবে জালিকা আকার। আচ্ছা, আমরা এই তিনটা পার্থক্য আর একবার আমি বলতেছি। তার আগে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণটা আমি কি বলেছিলাম? ধান, গম, ভুট্টা ইত্যাদি। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ আম, জাম, কাঁঠাল ইত্যাদি। তো একবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্র থাকবে একটি, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্র থাকবে দুইটি। আর বীজপত্রটা কি ভাইয়া? বীজপত্র হলো উদ্ভিদের সেই অংশ যেটা পরিপক্ক অবস্থায় একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানোর ক্ষমতা রাখে, সেটা হচ্ছে বীজপত্র। আচ্ছা, প্রথম তাহলে পার্থক্যটা কি? একবীজপত্রী উদ্ভিদে বীজপত্র থাকবে একটি, দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজপত্র থাকবে কয়টি? দুইটি। আচ্ছা, তারপরে একবীজপত্রী উদ্ভিদের যে মূলটা সেটা হচ্ছে গুচ্ছমূল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলটা কি? সেটা হচ্ছে প্রধান মূল।
আর একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল যেমন ধানের, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার। তো আমরা এই কয়টা পার্থক্য ইনশাআল্লাহ মনে রাখবো। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।